মানে কারা? ওই বিল্লাল লোক ছেলেটাকে পাচ্ছে। আমি আসছি, আমি এক্ষুনি আসছি কি আসছি বাবা, এক্ষুনি আসছি আমি। আরে কোথায় যাচ্ছিস তুই আবার এখন? আরে আসছি, দাঁড়া। আরে শোন না, আমাকে বল কি মুশকিল, কোথায় গেল রে? নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে, তাই বাঁচাতে যাচ্ছে। সারা দুনিয়া ঠেকা নিয়ে বসে আছে মেয়েটা। এবারে তোরা বস, তোরা রিহার্সাল কর। বস 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 বস, রিহার্সাল শুরু কর। হ্যালো, আপনি কোথায় বলুন তো? আর আপনার ছেলে স্কুলটা কোথায়? এই তো পিছনে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, সিস্টার, ডাক্তারবাবু কোথায়? আরে ডাকুন, যান, দেখুন হাত কেটে গেছে, তাড়াতাড়ি যান। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ইয়েস, কি হয়েছে? দেখুন হাত কেটে গেছে, দেখুন কি অবস্থা। হাত কেটে গেছে মানে? হাত কেটে গেছে মানে বোঝেন না আপনি? আরে দেখুন, দেখুন কতখানি কেটে গেছে, বাওয়াল হয়েছে, ফুল বাওয়াল। চারজন এসেছিল শর্টপট নিয়ে, বাদাম দিয়ে দিয়েছি। আরে আপনি দেখুন, রক্ত বেরোচ্ছে হাত দিয়ে, কিছু করে দিন। থানায় রিপোর্ট করেছেন? থানা বানা লাগে না আমার। আরে থানায় বানা যাই না আমি, আমার না ওই মা দুর্গার মতো 10 হাত লাগে না, আমার এই দুটো হাতই কাফি। তার মধ্যে একটা হাত দিয়ে এখন কিন্তু খুব রক্ত বেরোচ্ছে। কিছু একটা করুন, যন্ত্র মন্ত্র পুকুরে ঠিক করে দিন একদম, এমন কিছু একটা করুন যাতে রক্ত বেরোনো এক্ষুনি বন্ধ হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, বসো বসো, আমি ড্রেসিং এর ব্যবস্থা করে দিচ্ছি। সিস্টার বসো। হ্যাঁ ঠিক আছে। এই ডক্টর স্যার, বাবা সবাই তারা আছে পৃথিবী, তুই দুর্গার কোনো কাজ নেই না? কি হলো, কেউ তো আসছে না? এই ডাক্তার বাবু, আরে আমার তো হাত দিয়ে রক্ত বেরোনো বন্ধ হচ্ছে না। কি বলছোটা কি মেনন? ইয়েস ম্যাডাম, আজ কিন্তু মেয়েটি খুব চোট বেঁচে গেছে। ও কিন্তু আজকে মরে যেতে পারত। অসম্ভব, অসম্ভব মেনন, ওকে বাঁচিয়ে রাখতেই হবে যেভাবেই হোক, ওকে কিন্তু বাঁচিয়ে রাখতেই হবে অ্যাট এনি কস্ট। এটা ভীষণ ইম্পর্টেন্ট, ওকে বাঁচিয়ে রাখতে হবে অ্যাট এনি কস্ট। দুর্গাকে কিন্তু তোমাকে বাঁচিয়ে রাখতে হবে, তার জন্য যা যা করতে হয় আমি সবটা করব, আমি সবকিছু ব্যবস্থা করে দেবো। ওর জন্য আলাদা সিকিউরিটি ব্যবস্থা করো, হ্যাঁ, বডিগার্ডের ব্যবস্থা করো, আমি 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 সব করে দেবো। দরকার পড়লে আশ্রমটাকে পুরোটা ঘিরে ফেলো। ওকে আগামী 35টা দিন বাঁচিয়ে রাখতেই হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট মেনন। না ম্যাডাম, ওইসব করলে হবে না। ও কিন্তু সন্দেহ করবে, একটু হলেও ও সন্দেহ করবে। খুঁজছাম আমি কিন্তু বলছি আপনাকে। হ্যাঁ তাও তো ঠিক, না না সন্দেহ করলে তো চলবে না, না 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 সন্দেহ যেন না করে। দেখো কেউ যদি জানতে পারে না যে দুর্গা জগদ্ধাত্রীর মেয়ে, তাহলে কিন্তু ওকে ওকে মেরে দেবে সেই লোকগুলো যারা ওকে মারতে চাইছে, ওই বিল্লার লোকগুলো। আর যারা জগদ্ধাত্রীকে মারার চেষ্টা করেছিল সেই লোকগুলো কিন্তু আমার দুর্গাকে মেরে দেবে। তাহলে ম্যাডাম? তাহলে আর কি, ঘিরে দাও পুরো এলাকাটা, বুঝতে পেরেছো? পুরো এলাকাটা ঘিরে দাও, আর আমিও ব্যবস্থা করছি। কোনো বড় এজেন্সির সাথে আমি কথা বলছি, আগামী 35টা দিন ওকে খুব সাবধানে রাখতে হবে। ঠিক 35 দিন পর ওকে নিয়ে আসবো মুখার্জি পরিবারের সকলের সামনে, আর আমাদের কোম্পানির মাথায় বসবে দুর্গা মুখার্জি।
আমার দুর্গা মুখার্জি। দুর্গাটা যে কোথায় গেল? মেয়েটা মেয়েটা কখন বেরিয়েছে? এখনো মেয়েটির টিকিটই পাওয়া গেল না। এদিকে বাচ্চাদের গানের রিহার্সাল হয়ে গেল, বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেল, কিন্তু মেয়ের টিকিটই পাওয়া যাচ্ছে না। আচ্ছা, হুটহাট করে কোথায় যে চলে যায়? আচ্ছা, কোথাও কোনো মারপিটে জড়িয়ে পড়লো কিনা কে জানে? হ্যাঁ, কে? হ্যাঁ, হ্যাঁ। হ্যালো, বলছি যে দুর্গা বাড়ি ফিরেছে। না ফেরেনি। কেন? দুর্গা আজকে আবার মারপিট করেছে। কার সাথে? আজকে আসলে সেলফ ডিফেন্সের জন্যই মারপিটটা করেছে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, ওই বিল্লার গুন্ডারা ওকে মারার চেষ্টা করেছিল। আপনি কি করে জানলেন? 24টা ঘন্টা ওর উপর নজর রাখছে আমার লোক, বুঝতে পেরেছো?